আমি চলে এসেছি রুপসে, কারণ পোস্ট প্রেগনেন্সি আমার হেয়ারের যা অবস্থা আমাকে আর বলে বোঝাতে হবে না, দেখেই বোঝা যাচ্ছে একদম। আর স্কিনেও প্রচন্ড ট্যান হয়েছে, বিকজ মন্দারমণি গেছিলাম, পুরো ট্যান নিয়ে ফিরেছি। আজকে জামাই ষষ্ঠীর বাজার একবারে পেট পুজো করে চলে এসেছি রুপসে। কারণ এর আগেও আপনারা যারা আমাকে ফলো করে, যারা আমার ফ্যান বা যারা আমার ফ্রেন্ড, তারা জানে যে আমি রুপসে আসি। মানে কখনো যখন স্কিন নিয়ে হেয়ার নিয়ে ফার্স্ট্রেটেড হয়ে যায়, আমার ওয়ান স্টপ সলিউশন রুপস। আজকে চলে এসেছি। আজকে আমি কথা বাড়াবো না, এত কথা না বাড়িয়ে আমরা চটপট আমি কি ট্রিটমেন্ট নিচ্ছি চলুন দেখাই। মানে আমার চুলের অবস্থা তো বুঝতেই পারছো, অনেকটা ড্রাই হয়ে গেছে, প্রচন্ড ড্রাই, ডিহাইড্রেটেড হয়ে গেছে। হ্যাঁ, তো কি কি করা যেতে পারে? লাস্ট অনেকদিন আগে যেহেতু প্রেগন্যান্সিতে স্ট্রেটনিং বা কিছু করাতে পারিনি, তো অনেকদিন হলো কিছুই করানো হয়নি, কিচ্ছু করানো হয়নি না। আজকে আমরা বেশি কিছু কেরাটিন এগুলো যেগুলো বলছিলে একটু আগে, এগুলো আমরা করবো না, কারণ কেরাটিন ফর্মাল দিয়ে একটাকে তো সেক্ষেত্রে এগুলো এখন করা যাবে না, আরো ড্যামেজ হয়ে যাবে। তার থেকে আমরা একটা ডিপ কন্ডিশনিং বোটক্স ট্রিটমেন্ট করবো, ঠিক আছে? ওর মধ্যে কোনো ফর্মাল দিয়ে থাকে না, নারিশমেন্ট হবে, ড্যামেজ ফ্রিজি একটাকেও কাটাবে, আর একটা শাইনও তুমি পাবে। তো সেক্ষেত্রে ওটাতে কি স্ট্রেট হয়? হ্যাঁ, অনেকটা স্ট্রেট হবে, বাট একদম সেই স্ট্রেটনিং বা স্মুথনিং এর মতো পক্ষে স্ট্রেট হবে না। বাট এখন আমাদের কি দরকার, আমাদের ট্রিটমেন্ট দরকার। এখন ওইটা না তোমার করা গেলে আরো ওভার প্রসেস হয়ে গেলে আরো কোয়ালিটি খারাপ হয়ে যাবে, আরো বুশি লাগতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বোটক্স করলে বেটার হবে। আগে আমরা এটাকে প্রাণটাকে ফিরিয়ে আনি, বাকিটা তারপরে স্টেপ বাই স্টেপ করবো। ঠিক আছে। হয়ে গেছে, স্কিন ট্রিটমেন্টটা তো হয়ে গেছে, আর তার সাথে এই যে একটা বাজে ড্রাই ড্যামেজ হেয়ার নিয়ে এসেছিলাম, এখন হেয়ারের অবস্থাটাকে দেখাই। মানে নিজেরও ভালো লাগছে, সেলফি তুলতেও ভালো লাগছে। আর আমার মতো রোজ যাদের চুল নিয়ে চুলোচুলি করতে হয়, তারা আর সময় নষ্ট না করে চটপট রুপসে চলে আসে আর এত সুন্দর একটা মেকওভার করে নাও।